এখনো ঘুমালাম না আমি। আমার কথা দিব্যি রই না, তুই যদি এক পা বেরো সেখান থেকে। আয় এখানে আয়, পারুন যা, ওকে নিয়ে আয় আমার কাছে। নতুন বউ, ও নতুন বউ, শোনো শোনো, এসো, অমন করে যা 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 এসো। যা, যা, যা। তুই তো কোনো দোষ করিস। আলু, তোকে প্রমাণ করতে হবে যে তুই অংশুর যোগ্য স্ত্রী। যে বিষ ওর মনে ওরা ঢেলেছে তা থেকে অংশুকে বার করতেই হবে। আজ তুই চলে গেলে কি লাভ? অংশু ভাববে ওরা ঠিক, তুই ভুল। অংশুর জন্য না হোক, তোর নিজের জন্য হলেও এই লাহেরি বাড়িতেই তোকে থাকতে হবে। অন্যায়কে এভাবে জিততে দিস না আলো, জিততে দিস না। সমু, অংশু আজ আলোকে যা বলেছে না, উফ। অংশু বিশ্বাস করে আলো নাকি সম্পত্তির জন্য এই বাড়িতে এসেছে। ও কোনো কথাই শুনতে চাইছে না, কেউ ওর কানে বিষ ঢেলেছে। তুই কিছু বল সমু, ও যে বাড়ির বড় বউ। বৌমা, আয় কাছে আয়। যা যা আলো, যা আলো যা। তোর শ্বশুর মশাই তোকে বৌমা বলে ডাকছেন, তোর আর কিসের ভয়? না ঠাম্মা, আমাকে আর মান দিও না। উনি তাহলে আমাকে আরো ছোট করবে, ভাববে সম্পত্তির লোভে আমি তোমাদের সেবা করি, ঠকাই। না আলো, আমরা তো জানি তুই তেমন মেয়ে নোস। উনি তো সে কথা বুঝতেই চান না ঠাম্মা। আমি তাহলে এ বাড়ির বড় বউ হলাম কেমন করে? আলো, তোর স্বামী মানুন বা না মানুন, তুই যে তার স্ত্রী, তোকে কথা মানতেই হবে যে তুই এ বাড়ির বউ। এ তো শ্বশুরের ভিটে আলো, এভাবে ভিটে ছেড়ে যাসনি, তাতে পাপ হবে। এনারা তোকে এত ভালোবাসে, সে ভালোবাসার কোনো দাম নেই তোর কাছে। ওই অধিকারটুকু উনি ছাড়বেন না ঠাম্মা, চিন্তা করো না। এই সম্পত্তির ভাগ না নিয়ে উনি এ বাড়ি ছাড়বেন না। আমারই দোষ বাবা, আমি এ বাড়িতেই থাকবো। কিন্তু এ বাড়ির বউ হয়ে থাকবো না, আশ্রিতা হয়ে থাকবো। বৌমা, হ্যাঁ বাবা, এর চেয়ে বড় মান আমার পাওয়া উচিত না। যেমন ভাবে এই বাড়িতে পারুল দিদি থাকে, আমি তেমন ভাবেই থাকবো। পাগলামি করিস না আলো। পাগলামি নয় ঠাম্মা, আজ বাবার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। যতদিন না উনি আমার স্ত্রী হিসেবে মানছেন,
ততদিন আমি এ বাড়ির বড় বউ নই, কাজের বউ। বাবু আরে রূপা তুই কি করিস না, হড়বড় করে কোথায় যাচ্ছিস? তোমাদের কাছেই যাচ্ছিলাম দিদি, সাংঘাতিক খবর, সাংঘাতিক খবর। বাবা আবার কি হলো? মহারাজকে পাটরানীকে মহলে নিয়ে যাচ্ছেন নাকি? না, আমাদের পাটরানী তিনি নিজেই মহল ত্যাগ করছেন। হ্যাঁ মানে চলে যাচ্ছে? না বাবা না, পাটরানীর এখন রাজবেশ পছন্দ হচ্ছে না দিদি, তাই সে এবার থেকে কাজের লোকের বেশে থাকে। কি বলছিস? বলে কি, বাপরে বাপ, কি নাটক, কি নাটক। বলে কি না, আমি তো আশ্রিতা, তাই আমি আশ্রিতাদের মতনই থাকবো। মানে এবার থেকে পারুল আর পাটরানীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ওকে খেতে দেওয়া হচ্ছে, পড়তে দেওয়া হচ্ছে, থাকতে দেওয়া হচ্ছে, তাই সে গায়ে গতরে খেটে পুরো ঋণটা শোধ করবে। কি বড় বড় কথা বলো তো। বাহ, এটা তো বেশ ভালো। বুঝলি রূপা, মেয়েটা আমাদের হাতেই নিজেকে তুলে দিল। সে আর বলতে, পাটরানীর হাতের সেবা নেওয়া সে কি কম বড় ভাগ্যের কথা দিদি? এমন সেবা করাবো যে নিজেই বাধ্য হবে বাড়ি ছেড়ে চলে যেতে। বাবা ঠাম্মা কেউ আর আটকাতে পারবে না, বুঝলি? রূপা আর দময়ন্তী আছে কি করতে? পারুল দি, আমার একটা কাজ করে দেবে? কি কাজ গো? এই ফুলগুলো একটু ওনার ঘরে রেখে আসবে, মায়ের ছবির সামনে উনি দেন তো। দাও, কিন্তু কি জানো তো, ছোটদার চায়ের সময় হয়ে গেছে তো, কিন্তু জানো একটু দেরি হলে কিরকম চেঁচামেচি করে। আমি না হয় মানিয়ে দিচ্ছি। তুমি? না না, আমি করে নিচ্ছি। এটুকু আমায় করতে দাও। ঠিক আছে, দাও। বাবা, পাটরানী দেখছি কাজের মেয়ে হয়ে গেছে। খুব কাজ করছে রান্নাঘরে পাটরানী। দাঁড়াও দাঁড়াও, তোমার কাজ করো, আমি দেখাচ্ছি। কি হয়েছে হাতে? ওই একটু কেটে গেছে, ভাঙা কাজগুলো তুলছিলাম তো। আরে বাড়ির কাজের মেয়েদের এমন একটু হাত কেটে যায়, তা বলে এত অস্থির হলে চলে বলো? এত কষ্ট করে কেন এখানে থাকছে? লাগলো চোখে